দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই আলুর এখানে ভিডিও করতে আসছি। অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই আলুর নিয়ে কেন এই ভিডিওটা তৈরি করতে আসছি। এই আলুর একটা মড়ক আসছে এই শীতকালীন, এই মড়কের কারণে আমাদের এখানকার আলু চাষি ভাইদের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। একযোগ্যর টাকা পয়সা খরচ করছে, তারপরেও দেখা যাচ্ছে যে এই আলুর মড়ক। এই জন্য আমার এক কৃষক ভাই এই যে মাঠেই পড়ে আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কিভাবে মাঠে পড়ে আছে। এই যে ভাই, আপনি যে চিন্তাগ্রস্ত ভাবে আছেন, কেন এই অবস্থাটা, এই আলুর একটু বিস্তারিত জানাবেন যে এই আলুর এই অবস্থা। আর আপনি তো খুবই চিন্তার ভিতর আছেন ভাই। এই 1 বিঘা জমি টেন্ডার লওয়া হচ্ছে ভাই 50,000 টাকা। আর 4 বস্তা বীজ লাগিয়েছে ভাই। 4 বস্তা বীজের দাম মোটামুটি ধরেন 20,000 টাকা। এই এত সার আছে, পাইট পাটাল আছে, ছেঁচা আছে দিয়ে ভাই অনেক কীটনাশক দিয়েও রক্ষা করতে পারেনি ভাই। যে আলুর পাতা কি একটা পরিস্থিতি দেখেন, আলুর যে বাজার ভাই, এই বাজারের কারণে ভাই আলু তো খুব চিন্তিত ভাই। কি করে কি করব, কোথায় কি ম্যানেজ করব, কি অবস্থা ভাই, কঠিন অবস্থা। তো এইভাবে এই অবস্থা হলে তো আলুতে লস খেয়ে যাবেন। আমাদের কৃষক খুবই দুঃখ প্রকাশ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলুর অনেকটাই নাবিদপ্সা এই রোগটা বলে এগুলো ধরছে। এগুলোর কারণে তিনি মাথায় হাত দিয়ে খুব চিন্তার ভিতরে আছেন। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সুপরামর্শ দিবেন যারা কীটনাশক ভাইরা আছেন। আলুর গাছ ঝলসে গেছে, এগুলো দেখাচ্ছে। এই যে দেখুন কিভাবে ঝলসে গেছে। তাই কৃষক খুবই দুঃখ প্রকাশ করছে। এই আলু গাছ এত পরিমাণ যে নষ্ট হয়ে গেছে, তারা খুবই দুঃখিত। আর এই আলুর গাছ প্রতিরোধ করার জন্য কোনো ওষুধপাতি প্রয়োগ করেও সমস্যা দূর হচ্ছে না। কি সর্বরাষ্ট্রে আমার হয়েছে, এগুলা কি হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক আফসোসই করছে আমাদের এই কৃষক ভাই। খুবই সমস্যা এগুলো। আমি কি করে সরকারের ঘরে ঋণের টাকা দিব, আলুর বীজের টাকা, সারের টাকা? ভাই আপনার কত টাকা কিস্তি লো আছে? 5 লক্ষ টাকা ঋণ লেওয়া আছে। তো ভাই আপনার কয় বিঘা জমিতে আলু আছে? 20 বিঘা জমি আলু করেছি ভাই। 20 বিঘা জমিতে আলু করছেন, 5 লক্ষ টাকা ঋণ আছে। তে 5 কি করে ঋণ শোধ করবো ভাই? একটা পরামর্শ দেন ভাই, আপনারা দিন ভাই। টেনশন করবেন না। আচ্ছা, আপনি এই আলু তোলার পরে ভাই এই জমি কি করবেন? ভুট্টা এই আলু করে কি করবো? ভোটটা করবো না টেন্ডার দিব? যাই হোক, সেভাবে জীবনযাপন করতে হবে, টেনশন করার কোনো চিন্তা ভাবনা নাই। আমি শোধ করবো কি করে ভাই? আমাকে দর্শক আপনাদেরকে বলছি, যেভাবে হোক আমাদের এই কৃষক ভাইকে একটু সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন। দেখেন আমরা সবার প্রতি অনুরোধ করব, আমাদের আলু একটু বেশি বেশি খাবেন, আলুর দামটা একটু বেড়ে দিবেন। কারণ এই যে আলুর যে অবস্থা ভাই